নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে খুব সুন্দর একটা ছবি নিয়ে চলে এসেছি। সামনেই আমাদের সরস্বতী পুজো, তো তার জন্য আজকে একটা সরস্বতী ঠাকুরের ছবি আমি আঁকবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবে। আর একটা কথা, আজকে আমি এই পেন্সিলটা দিয়ে আঁকছি, এটা কিন্তু 0.5 mm পেন্সিল। সরস্বতী ঠাকুরের মুখটা আঁকতে গেলে খুব সূক্ষ্ম সূক্ষ্ম একটু দাগ দিতে হবে, তার জন্য এই পেন্সিলটি আমি দিয়ে করছি। তো তোমরা এই পেন্সিল না থাকলে এমনি পেন্সিলও খুব সূক্ষ্মভাবে কেটে নিয়ে করতে পারো। আর ভিডিওটি খুব মনোযোগ সহকারে আস্তে আস্তে দেখে করলে আমি আশা করছি তোমরা সবাই পারবে। তো দেখো, একটু মাঝে মাঝে ঝাপসা হয়ে গেছে। তো আমার বাড়িতে একটা দুষ্টু লক্ষ্মীছানা আছে, তো সে আমি যখন ছবি আঁকি আমাকে খুবই বিরক্ত করে, তার জন্য আমি খুবই দুঃখিত। তো বন্ধুরা, ভিডিওটি আস্তে আস্তে দেখবে। তো সরস্বতী ঠাকুরের হাতে বীণা থাকে এবং সরস্বতী ঠাকুরের সাদা রং খুব পছন্দের, সাদা শাড়ি, সাদা হাঁস। তো আমরা সরস্বতী ঠাকুর পদ্ম ফুলের উপরও বসে থাকে সেটাও জানি। তো দেখো, এবার ঠোঁটটা এঁকে দিলাম। তোমরা সবার প্রথমে মাথার পেছনে যে গোলটা আমি করেছি সেটা এঁকে নেবে, তাহলে ঠাকুরের মুখটা আঁকতে খুব সুবিধা হবে। এবার দেখো, আমি আস্তে আস্তে হাতগুলো আঁকছি, তোমরা খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে আঁকবে। এবার দেখো, সরস্বতী ঠাকুরের পুজোর সময় একটা জিনিস লাগে, সেটা হলো জব। তো আমরা ছোটোবেলায় মাঠে চলে যেতাম, তো গম এবং জব একসঙ্গে লাগানো থাকতো, তো তার মধ্যে থেকে আমরা জব খুঁজে পেতাম না, সব গম তুলে নিয়ে চলে আসতাম। এবার দেখো, সরস্বতী ঠাকুরের গলায় একটা ছোট্ট গোল গোল মালা তৈরি করে দিলাম। তো এটা গাঁদা ফুলের মালাও হতে পারে বা কেনা কোনো প্লাস্টিকের মালাও হতে পারো। এবং আর একটা মালাও আমি যে অর্ধেকটা তৈরি করে রাখলাম, তার কারণটা তোমরা বুঝতে পারবে। এই যে একটা বীণা আঁকছি, সরস্বতী ঠাকুরের হাতে একটা বীণা থাকে, তো তার জন্য ওই অল্প একটু মালা বীণাটায় ঢেকে আছে। এবার দেখো, বীণাটা আঁকার সময় প্রথমে নিচের দিকটা একটু গোল করে নিয়ে একটু ওঠানো টাইপের, এবং মাঝখানে যে তারগুলো হয় সেগুলো একটু সোজা সোজা টানার চেষ্টা করবে। এবার আমি ঠাকুরের বাঁদিকের হাতটা আঁকার চেষ্টা করব। তো এই হাতটা যেহেতু বীণার উপর দিকে আর এই হাতটা নিচ থেকে বীণার উপরে আছে, তার জন্য এইভাবে এঁকে দিয়েছি। এবার ঠাকুরের নিচের দিকটা আমি আঁকবো, তো তার জন্য একটু গোল লম্বাটে টাইপের করে নিলাম। এবার এপাশের পাটা যেহেতু ভাঁজ করে বসে আছে, তার জন্য একটু পাটা বেরিয়ে আছে, সেটা এঁকে দেবো। তারপরে তো বন্ধুরা, তোমরা সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যাওয়ার আগে অবশ্যই মন্ত্র ভালো করে উচ্চারণ করবে এবং ঠাকুরের কাছে অবশ্যই বই দেবে। তো দেখো, আমি একটা মন্ত্র জানি, সেটা হলো জয় জয় দেবী চরাচর স্বরে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তো এই মন্ত্রটা কিন্তু সবাইকেই যখন তোমরা অঞ্জলি দেবে বলতে হবে। এবার দেখো, পদ্ম ফুলটা খুব সুন্দর করে পায়ের নিচে একদম সোজাসুজি একদম বড় গোল পাপড়িটা আমি এঁকেছি। তারপরে তার পাশ দিয়ে অন্যান্য পাপড়িগুলো আঁকবো। ভিডিওটি দেখতে দেখতে আরও একবার বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম সুন্দর সুন্দর অনেক ভিডিও দেখার জন্য। এবং যারা পুরনো বা নতুন সবাইকে বলছি, তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও বা কেমন ধরনের ভিডিও তোমাদের পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেরকম ভিডিও দেওয়ার জন্য। এবার দেখো, পদ্মফুল টাকা হয়ে গেছে এবং এই পাশে আমি সরস্বতীর পাশে থাকা সুন্দর একটা হাঁস আঁকবো। তার জন্য প্রথমে হাঁসের মাথাটা এবং এসের মতন করে হাঁসের গলা এবং পেটটা এঁকে দিচ্ছি। তোমরাও এরকম আস্তে আস্তে সুন্দর করে এস লিখে নিয়ে তারপরেও আঁকতে পারো, বা আমি এদিকে এঁকেছি, তোমরা ডান দিকেও হাঁস আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো, হাঁসের চোখটা এবং ঠোঁটটা, হাঁসের ঠোঁট একটু অন্যরকম হয় চ্যাপ্টা মতো, তো সেরকম এঁকে দিচ্ছি। তো সরস্বতী ঠাকুরের দেখো সবই আঁকা হয়ে গেছে। এবার কি বাকি আছে, এবার কতগুলো বই না দিলে সরস্বতী ঠাকুরকে ভালো লাগছে না, তো ডান দিকে আমি বই এঁকে দেব। তার আগে পদ্ম ফুলের মাঝখানে আমি একটু সুন্দর দাগ দিয়ে দিচ্ছি পাপড়িগুলোর মাঝখানে ডিজাইন করার জন্য। এই যে আস্তে আস্তে যেমন পাপড়িগুলো বেঁকে আছে, মাঝখানের দাগটাও সেই দিকে বেঁকিয়ে দিলে দেখতে ভালো লাগবে। এবার দেখো হয়ে গেছে। এবার পায়ের নিচে যে একটু ফাঁকা জায়গা আছে, সেখানে আমি একটু সুন্দর করে শাড়ির ভাঁজগুলো যেমন হয় অন্যান্য ভাঁজগুলো দেখো সেইভাবে একটু ভাঁজ দিয়ে দিলাম, তাহলে জায়গাটা একটু ভরাট হয়ে গেলে দেখতে ভালো লাগবে।
এবার চুলগুলোকে আস্তে আস্তে কালো করে দিচ্ছি। আমি একদম সরু পেন্সিল দিয়ে আঁকছি এটা আঁকার জন্য। তোমরা নিজেদের যেমন পেন্সিল আছে তেমন পেন্সিল দিয়েই আঁকতে পারবে, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে আঁকবে মনোযোগ সহকারে, তাহলে কোনো অসুবিধা হবে না। দেখো চুলটা কালো করে দিলাম। এবার দেখো ঠাকুরটাকে একটু সুন্দর লাগছে আগের থেকে। এবার মাথার চারপাশে যে গোলটা আমি এঁকেছিলাম এবং মাথার মুকুট এঁকেছিলাম সেখানে একটু সামান্য ডিজাইন করে দিচ্ছি, গোল 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 করে। তোমরা অন্যরকম ডিজাইনও করতে পারো তোমাদের পছন্দের মতো। এবার মাথার উপরে একটু সুন্দর চূড়া টাইপের উঁচু, এই যে তার উপরে আর একটা ছোট্ট গোল আমি এঁকে দিলাম। এবার দেখো আরও সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে। এবার যে গোলটা আমি বড় এঁকেছিলাম তার পাশে একটু সূর্যের মতন যে ছটা হয় সেগুলো আস্তে আস্তে এঁকে দিচ্ছি। এগুলো একটু ঘড়ির কাঁটার মতো আঁকবে, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে সমান্তরালভাবে। এবার ওই যে বর্ডারটাকেও একটু কালো করে দিলাম। হয়ে গেছে। এবার আমি বলেছি বই না হলে সরস্বতী ঠাকুরকে দেখতে ভালো লাগে না, এবার কতগুলো বই আমি এঁকে দেবো। তো তার জন্য এরকম রেক্ট্যাঙ্গেল মতো কতগুলো দাগ, তার নিচে আর একটা সমান্তরাল দাগ দিয়ে এই দেখো বইয়ের 3টে বই আমি এঁকেছি। দেখো তোমরা একটাও আঁকতে পারো, অসুবিধা নেই। এই যে স্টেপ বাই স্টেপ ফলো করবে। এই যে দাগগুলো যেন সমান্তরাল হয়, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এই যে আঁকা হয়ে গেছে। এবার আমি সবশেষে কালার করা তোমাদের দেখাইনি। সরস্বতী ঠাকুর রং করতে বেশি সময় লাগে না, তো সাদা শাড়ি যেহেতু থাকে আমি তোমাদের রং করা দেখিয়েছি লাস্টে। তোমরা তোমাদের পছন্দের মতো রঙও করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। টাটা, বাই বাই।